আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম জানাচ্ছি সৃজনশীল ও এমসিকিউ প্রশ্নের সমাধানে আজকের ক্লাসে আমরা মূলত যে কাজটি করব সেটা হচ্ছে 3.1 সংখ্যা পদ্ধতি রূপান্তরের থেকে যে সৃজনশীল প্রশ্নগুলো আসছে সেগুলো অ্যানালাইসিস করব এবং এখান থেকে একটি প্রশ্ন সমাধান করব। তোমরা জানো যে 3.1 থেকে প্রত্যেকটি বোর্ডে কিন্তু একটি করে সৃজনশীল প্রশ্ন আসে। তো তোমাদের বেসিক যাদের পড়াশোনা হয়েছে বা বেসিক জানো, কিন্তু সৃজনশীল প্রশ্ন অ্যান্সার করতে গেলে তোমরা অনেকে আতঙ্ক ফিল করো। তো মূলত হচ্ছে আমাদের সৃজনশীল প্র্যাকটিস করতে হবে। প্র্যাকটিস যদি আমরা করি তাহলে কিন্তু আমরা সৃজনশীলে পারবো। সৃজনশীল যদি প্র্যাকটিস না করা হয় সৃজনশীলে ভালো কিছু করা সম্ভব না। তাহলে আসো আজকে আমরা বেসিক করার পাশাপাশি আমরা সৃজনশীল প্রশ্নটা সমাধান করব। সো আসো আমরা একটু দেখি, এখনই আমরা শুরু করে দিই, তোমরা একটু দ্রুত জয়েন হয়ে নাও। দেখো 3.1 সংখ্যা পদ্ধতি সকল বোর্ডের সৃজনশীল প্রশ্ন সমাধান। তো এর আগে আমরা একটা অ্যানালাইসিস করব ঢাকা বোর্ড 2024 সাল। দেখো ঢাকা বোর্ড 2024 সালে যে প্রশ্নটি আসছে এখান থেকে আমরা একটু গ আর ঘ নাম্বার অ্যানালাইসিস করি, তাহলে দেখতে পারবো যে সংখ্যা পদ্ধতি রূপান্তর থেকে গ নাম্বার প্রশ্ন আসছে। অর্থাৎ হচ্ছে এখানে হেক্সাডেসিমেলের রূপান্তরের জন্য গ নাম্বার সৃজনশীল প্রশ্ন আমাদের এখানে আসছে। ঘ নাম্বার আসছে আমাদের বাইনারি যোগ থেকে। তো এখানে আমরা দেখলাম হচ্ছে সংখ্যা পদ্ধতি রূপান্তর এবং বাইনারি যোগের প্রশ্নটা। তারপরে দেখো রাজশাহী বোর্ড 2024 সালে কি আসছে প্রশ্নটা। রাজশাহী বোর্ড 2024 সালে আমাদের যে প্রশ্নটা আসছে পি এবং কিউ দুইটা মান দেওয়া আছে, একটা অক্টাল মান দেওয়া আছে, একটা হেক্সাডেসিমেল মান দেওয়া আছে। গ নাম্বার প্রশ্নটা দেখো আমাদের যে কাজটা করতে বলছে এখানে, গ নাম্বার প্রশ্নটা একটু খেয়াল করো। পি ও কিউ এর মানকে দশমিক সংখ্যার পদ্ধতিতে রূপান্তর করো। অর্থাৎ অক্টাল থেকে ডেসিমেলে রূপান্তর করতে হবে, হেক্সাডেসিমেল থেকে ডেসিমেলে রূপান্তর করতে হবে। এখানেও আমরা যে কাজটা দেখলাম সেটা হচ্ছে সংখ্যা পদ্ধতি রূপান্তর থেকে আসছে। এবং গ নাম্বার যদি প্রশ্নটা খেয়াল করো, দেখো পি মাইনাস কিউ, অর্থাৎ এখানে পি মাইনাস কিউ গাণিতিক প্রক্রিয়া যোগের মাধ্যমে করা যায় কিনা, অর্থাৎ দুইয়ের পরিপূরক আসছে, যোগের মাধ্যমে পার্থক্য নির্ণয় প্রশ্নটা আমরা দেখতে পাচ্ছি রাজশাহী বোর্ড 2024 সালে এখানে আমাদের আসছে। তারপরে আমরা আরেকটা অ্যানালাইসিস করে দেখবো ময়মনসিংহ বোর্ড 2024 সালে প্রশ্নটা একটু সবাই খেয়াল করবা। ময়মনসিংহ বোর্ড 2024 সালে দেখো আমাদের পি একটি নাম্বার দেওয়া আছে, কিউ আর একটা নাম্বার দেওয়া আছে। দেখো আগের বোর্ডের মতো সিমিলার কোশ্চেনটা কি দেওয়া আছে আমাদের গ নাম্বারে, পি এর মানকে 102 বেস এন হলে এন এর মান নির্ণয় করো। এটি কিন্তু একটু ব্যতিক্রম ধর্ম আসছে, কিন্তু এটা সংখ্যা পদ্ধতির রূপান্তর থেকেই আসছে। হ্যাঁ, তো এটা আসলে ঘাবড়ানোর কিছু নাই। অনেকের ক্ষেত্রে ময়মনসিংহ বোর্ডের এই কোশ্চেনটা দেখে অনেক আতঙ্ক ফিল করে যে আসলে এন দেখে কখনো দেখি নেই। তো এটা হচ্ছে আমাদের বেসটা নির্ণয় করতে হচ্ছে, এন এর মানটা কত হবে। তারপরে দেখো এটা সংখ্যা পদ্ধতির রূপান্তর থেকে আমরা করতে পারবো। ঘ নাম্বার যেটা আসছে দুইয়ের পরিপূরকের সাহায্যে মাইনাস পি বেস 10 মাইনাস কিউ বেস 10 এর মান নির্ণয় করো। অর্থাৎ এখানে কিন্তু আমরা দুইয়ের পরিপূরক দেখতে পাচ্ছি এবং দুইয়ের পরিপূরকের মাধ্যমেই আমাদের কি করতে হবে, এটা হচ্ছে আমাদের হচ্ছে যে পার্থক্যটা নির্ণয় করতে হবে। হ্যাঁ, মাইনাস পি প্লাস মাইনাস কিউ, অর্থাৎ মাইনাস পি এর মান, অর্থাৎ এই যে পি এর মানটা এবং কি এর মানটা দুইটাই দুইয়ের পরিপূরক করে যোগ করতে হবে। তো এইটা হচ্ছে দুইয়ের পরিপূরক আমরা এখানে পেলাম। একটু বোর্ড গুলো একটু অ্যানালাইসিসটা ভালো করে দেখো, ইনশাল্লাহ তুমি এইগুলা যদি পারো কেউ তাহলে তোমরা হচ্ছে মেইন জায়গায় হচ্ছে অ্যান্সার গুলো করতে পারবা। তাহলে দেখো আমাদের কুমিল্লা বোর্ড 2024 সালে কি আসছে, কুমিল্লা বোর্ডটা আমরা ভালো করে খেয়াল করব। দেখো গ নাম্বার কি আসছে, উদ্দীপকের উল্লিখিত কলম ও বইয়ের মোট মূল্যকে হেক্সাডেসিমেলে রূপান্তর করো। অর্থাৎ কলম ও বইয়ের যে মূল্যটা আছে সেটাকে আমরা হেক্সাডেসিমেলে প্রকাশ করতে হবে। হ্যাঁ, মোট মূল্যকে আমাদের এই দুইটাকে আমরা কি করব, আমরা দুইটাকে ডেসিমেলে নিয়ে এসে যোগ করে হেক্সাডেসিমেলে রূপান্তর করে দেবো। এখানে দুইটা নাম্বার দেওয়া আছে 76 বেস 8 45 বেস 10। এই দুটাকে আমরা ডেসিমেলে, একটা ডেসিমেল অলরেডি দেওয়া আছে 45, অক্টাল থেকে শুধু ডেসিমেলে এনে যোগ করে আমরা হেক্সাডেসিমেলে রূপান্তর করে দেব। এটা কিন্তু আমাদের সংখ্যা পদ্ধতি রূপান্তর থেকে আসছে। হ্যাঁ, তারপরে দেখো ঘ নম্বর প্রশ্নটা কি আছে, উদ্দীপকের উল্লিখিত কলম ও বইয়ের মূল্য দুটির পার্থক্য যোগের মাধ্যমে নির্ণয় করো। অর্থাৎ যোগের মাধ্যমে নির্ণয় করা বলতে হচ্ছে আমাদের এখানে দুইয়ের পরিপূরক আসছে। তাহলে এই বোর্ডটা দেখে আমরা বুঝতে পারলাম যে এখানে সংখ্যা পদ্ধতি রূপান্তর এবং দুইয়ের পরিপূরক আসতেছে। তারপরে আসো আমাদের দিনাজপুর বোর্ড 2024 সালে প্রশ্নটা একটু ভালো করে খেয়াল করো। দিনাজপুর বোর্ড 2024 সালে আমাদের কি আসছে এখানে, শিক্ষক 755 বেস 10 সংখ্যাটি কম্পিউটার বোধগম্য ভাষায় রূপান্তর করে দেখালেন। অর্থাৎ হচ্ছে একটা ডেসিমাল নাম্বার দেওয়া আছে, কম্পিউটার বোধগম্য ভাষা বলতে হচ্ছে ভাইয়া বাইনারি ভাষায় রূপান্তর করে দেখাইছে। তিনি আরো বললেন 0 এবং 1 সংখ্যা পদ্ধতি দ্বারা কম্পিউটার ডিজাইন নিয়ন্ত্রিত ও পরিচালিত হয়। অর্থাৎ 0 আর 1 দ্বারা কম্পিউটার অভ্যন্তরীণ সকল কাজগুলো হয়।
এখন গ নাম্বার প্রশ্নটা কি আসছে একটু ভালো করে খেয়াল করো। উদ্দীপকের উল্লিখিত সংখ্যাটি কম্পিউটারে বোধগম্য সংখ্যায় রূপান্তর করো এবং 1011 এর সাথে যোগ করো। অর্থাৎ এই যে যে সংখ্যাটা আছে এটাকে বাইনারিতে রূপান্তর করে এই 1011 এর সাথে আমাকে যোগ করতে হবে। তাহলে আমরা এটাও দেখতে পারতেছি এটা হচ্ছে আমাদের সংখ্যা পদ্ধতি রূপান্তর এবং বাইনারি যোগ থেকে প্রশ্নটা আসছে। এবং ঘ নাম্বারটা খেয়াল করো, উদ্দীপকে বর্ণিত সংখ্যা পদ্ধতিটি কম্পিউটার ডিজাইন ব্যবহার করার কারণ বিশ্লেষণ করো। আমাদের এখানে একটা ব্যাখ্যা লিখতে হবে, অর্থাৎ কম্পিউটার অভ্যন্তরে 0 আর 1ই কেন ব্যবহার করা হয় সেই ব্যাখ্যাটা এখানে আমাদের বলে দিতে হবে। তাহলেই আমাদের হয়ে গেল। এখানে আমরা দেখলাম সংখ্যা পদ্ধতি রূপান্তর এবং বাইনারি যোগ থেকে প্রশ্ন আমরা পাচ্ছি। তারপরে আসো যারা সিলেট বোর্ডে রয়েছে তোমরা সিলেট বোর্ডে কি আসে দেখো ভালো করে খেয়াল করো। রাশেদ নির্বাচনী পরীক্ষায় বাংলা, ইংরেজি ও আইসিটি বিষয়ে যথাক্রমে 4E বেস 16 একটা বাইনারি নাম্বার দেওয়া আছে এবং 85 বেস 10 নাম্বার পেল। এখন গ নম্বর প্রশ্নটা ভালো করে খেয়াল করো, রাশেদের বাংলা ও ইংরেজি প্রাপ্ত মোট নম্বর অক্টাল পদ্ধতিতে নির্ণয় করো। অর্থাৎ এখানে বাংলা আর ইংরেজি যে নাম্বারটা আছে একটা হেক্সাডেসিমাল একটা বাইনারি, এই নাম্বার দুইটা অক্টালে রূপান্তর করতে হবে, অর্থাৎ সংখ্যা পদ্ধতি রূপান্তর থেকে এই প্রশ্নটা আমাদের আসছে। তারপর আমাদের গ নাম্বারটা একটু খেয়াল করবো ভাইয়া কি আছে। উদ্দীপকের আলোকে রাশেদের ইংরেজি ও আইসিটি বিষয়ে প্রাপ্ত নম্বরের পার্থক্য যোগের মাধ্যমে নির্ণয় করা সম্ভব কিনা বিশ্লেষণ পূর্বক মতামত দাও। এটা হচ্ছে আমাদের 2 এর পরিপূরক থেকে প্রশ্ন আসছে। তাহলে আমরা প্রশ্নগুলো অ্যানালাইসিস করে দেখতেছি যে কোন বোর্ডে কি ধরনের কোশ্চেন আসে। হ্যাঁ, তো তোমার বোর্ডে যে ধরনের কোশ্চেন আসে ওই ক্যাটাগরি কিন্তু আসার সম্ভাবনা বেশি। সো ওইগুলাই বেশি বেশি করে তোমাকে প্র্যাকটিসটা করতে হবে। এখন খেয়াল করো, চট্টগ্রাম বোর্ড 2024 সালের প্রশ্নটা দেখো কি আছে। ক্রিকেট টুর্নামেন্টের প্রথম 3 ম্যাচের ক দলের ফারহান, ওহিদ ও নাফিজের গড় রান যথাক্রমে 4D.3C বেস 16 একটা হেক্সাডেসিমাল নাম্বার দেওয়া আছে, 127 বেস 8 একটা অক্টাল নাম্বার দেওয়া আছে, একটা বাইনারি নাম্বার দেওয়া আছে। এখন বলছে ভাইয়া 3 নাম্বার দেখো, ফারহানের কি আছে, গড় রানকে প্রচলিত সংখ্যায় রূপান্তর করো। প্রচলিত সংখ্যা বলতে কি বোঝায়? প্রচলিত সংখ্যা বলতে ভাইয়া বোঝা হচ্ছে ডিসিমেল সংখ্যা পদ্ধতি। কি সংখ্যা পদ্ধতি? ডিসিমেল সংখ্যা পদ্ধতি। অনেকেই জানো না, জেনে নাও। প্রচলিত মানে হচ্ছে ডিসিমেল, প্রচলিত মানে ডিসিমেল মানে 10 ভিত্তিক সংখ্যা পদ্ধতি বোঝায়। তারপরে কি আছে, ঘ নাম্বার কি আছে দেখো, ওহিদ ও নাফিজের গড় রানের পার্থক্য যোগের মাধ্যমে নির্ণয় করো। অর্থাৎ হচ্ছে 2 এর পরিপূরক থেকে এখানে প্রশ্ন আসছে। তার মানে এখানে সংখ্যা পদ্ধতি রূপান্তর আর হচ্ছে 2 এর পরিপূরক আর বাইনারি যোগ এগুলাই আমরা পেলাম। তারপরে দেখো ভাইয়া যশোর বোর্ড 2024 সালে প্রশ্নটা দেখো, যশোর বোর্ড 2024 সালে প্রশ্নটা ভালো করে খেয়াল করো কি আসছে আমাদের। একটা হচ্ছে একটা নাম্বার দেওয়া আছে 1A 5 বেস 16, 65 বেস 8 অক্টাল নাম্বার দেওয়া আছে এবং একটা বাইনারি নাম্বার দেওয়া আছে, 3টা নাম্বার দেওয়া আছে। এখন গ নাম্বার প্রশ্নটা কি বলছে, উদ্দীপকের 1 ও 2 অর্থাৎ হচ্ছে প্রথম নাম্বারটা এবং দ্বিতীয় নাম্বারটা যোগফল বাইনারিতে প্রকাশ করো। তার মানে হচ্ছে এই দুইটাকে তুমি বাইনারিতে রূপান্তর করে তুমি যোগ করে দিলে তোমার এটা হয়ে যাবে। তারপরে দেখো কি আসছে এখানে, ঘ নাম্বারটা কি আসছে ভাইয়া ভালো করে খেয়াল করো, উদ্দীপকের 2 ও 3 অর্থাৎ এই যে 2 নাম্বারটা এবং 3 নাম্বারটা মানের পার্থক্য যোগের মাধ্যমে বের করা সম্ভব দেখা। অর্থাৎ এখানেও 2 এর পরিপূরক আসছে। দেখো প্রত্যেকটা জায়গায় আমি যেটা বলতেছি এর বাইরে কোশ্চেন হবে না। তোমরা যারা বোর্ড পরীক্ষা দেওয়া বা সামনে প্রস্তুতি নিচ্ছ 25 সাল 26 সাল ভালো করে খেয়াল করো, তোমাদের 2 এর পরিপূরক বাইনারি যোগ সংখ্যা পদ্ধতিতে রূপান্তর এর বাইরে কোনো প্রশ্ন প্রথম অংশ দেখা হবে না। অর্থাৎ এগুলো যদি ভালো করে খেয়াল করো তাহলে একটা সৃজনশীল ভাইয়া 10 নাম্বার কিন্তু কমন তোমাদের। তারপরে দেখো খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন, রাজশাহী বোর্ড 2024 সালে আসছে। কিছু ফলের নাম দেওয়া আছে আমাদের এখানে এবং এই ফলের নামের এখানে হচ্ছে মূল্য দেওয়া আছে, একটা দেওয়া আছে ডেসিমেল, একটা অক্টাল, একটা হেক্সাডেসিমেল এবং একটা দেওয়া আছে বাইনারি। এখন ভাইয়া কি বলছে এগুলা থেকে ভালো করে খেয়াল করো, এই ধরনের কোশ্চেনই তোমাদের সামনে আসতে যাচ্ছে, সো বি কেয়ারফুল। গ নাম্বার কি দেওয়া আছে, উদ্দীপকের চার্ট থেকে আপেল ও কমলার মূল্যের যোগফল বাইনারিতে প্রকাশ করো। অর্থাৎ হচ্ছে আপেলের দাম, অর্থাৎ এই যে আপেলের যে দামটা আছে একটা ডেসিমেল নাম্বার, কমলার যে দামটা আছে কমলার যেটা আছে অক্টাল নাম্বার, এই দুটাকে বাইনারিতে রূপান্তর করে তোমাকে যোগ করে দিতে হবে। অর্থাৎ ডেসিমেল থেকে বাইনারি করবা, অক্টাল থেকে বাইনারি করবা, তারপর হচ্ছে দুইটা যোগ করে দিবা। অর্থাৎ সংখ্যা পদ্ধতি রূপান্তর এবং বাইনারি যোগ থেকে প্রশ্ন আসছে। গ নাম্বার কি আসছে ভাইয়া, যোগের মাধ্যমে নাশপাতি ও ড্রাগনের মূল্য পার্থক্য নির্ণয় করা সম্ভব বিশ্লেষণ করো। ওই যে নাশপাতি আর ড্রাগনের যে মূল্যটা আছে একটা হেক্সাডেসিমেল একটা বাইনারি, এটাকে কি করতে হবে, 2 এর পরিপূরক করতে হবে। অর্থাৎ যোগের মাধ্যমে পার্থক্য নির্ণয় করতে হবে। এখান থেকে তোমাদের এই প্রশ্নটা এখানে আসছে। তারপরে খেয়াল করো ঢাকা বোর্ড 2023, আমরা 23 আর 24 সালটা অ্যানালাইসিস করতেছি, এর বাইরে কোশ্চেন হবে না। যারা বোর্ড পরীক্ষা দেবা 25 সাল 26 সাল ভালো করে খেয়াল করো। দেখো রনি এবং জনি এবারে 21 বইমেলা থেকে যথাক্রমে 3, 4, 6 বেস 8 এবং একটা বাইনারি নাম্বার দেওয়া আছে টাকার বই কিনেছিল। গ নাম্বার প্রশ্নটা কি দেওয়া আছে ভাইয়া ভালো করে খেয়াল করো,
উদ্দীপকের রনি এবং জনির মোট কত টাকার বই কিনেছিল তা ডেসিমেল পদ্ধতিতে নির্ণয় করো। দেখো, মোট কত টাকার বই কিনেছিল, অর্থাৎ এই যে যে দুইটা নাম্বার দেওয়া আছে এই নাম্বার দুইটাকে আমাদের ডেসিমেলে রূপান্তর করে আমাকে সেটা যোগ করতে হবে, ঠিক আছে? তাহলে আমাদের হচ্ছে মোট নাম্বারটা পেয়ে যাব। তাহলে আমরা এখানে আমরা কি পাচ্ছি, সংখ্যা পদ্ধতির রূপান্তর পাচ্ছি। গ নাম্বারটা খেয়াল করো ভাইয়া, গ নাম্বারটা কি আছে, উদ্দীপকের দুইজনের মধ্যে কে বেশি বই কিনেছিল তা দুইয়ের পরিপূরক পদ্ধতিতে রূপান্তর করো। দেখো, সংখ্যা পদ্ধতির রূপান্তর আর দুইয়ের পরিপূরক, এর বাইরে কিছুই নাই। তুমি দেখো, আমি সবগুলো বোর্ড তোমাকে দেখাচ্ছি এক এক করে। তারপরে দেখো ভাইয়া কি আছে, রাজশাহী বোর্ড 2023 সালের প্রশ্নটা ভালো করে খেয়াল করো। রাজশাহী বোর্ড 2023 সালের প্রশ্নটা কি আছে, একটি কলেজের একাদশ শ্রেণীর বিজ্ঞান বিভাগের এক্স এর অর্ধবার্ষিক পরীক্ষার মেধাক্রম ছিল 2F বেস 16, বার্ষিক পরীক্ষার তার মেধাক্রম হলো 1 4 বেস 8। এখন গ নম্বর প্রশ্নটা খেয়াল করো ভাইয়া, এক্স এর অর্ধবার্ষিক পরীক্ষার মেধাক্রম যথাক্রমে বাইনারি ও অক্টাল সংখ্যা পদ্ধতিতে রূপান্তর করো। অর্থাৎ এক্স এর অর্ধবার্ষিক কি ছিল, 2F, এটাকে কি করতে হবে, বাইনারি এবং হচ্ছে অক্টাল সংখ্যা পদ্ধতিতে রূপান্তর করতে হবে। সো এটা সংখ্যা পদ্ধতির রূপান্তর থেকে আসছে। গ নাম্বার কি বলছে ভাইয়া, দেখো, উদ্দীপকে এক্স এর পরীক্ষা দুইটির ফলাফলের পার্থক্য যোগের মাধ্যমে, কিসের মাধ্যমে, যোগের মাধ্যমে নির্ণয় করো। অর্থাৎ হচ্ছে এখানে দুইয়ের পরিপূরক আসছে, সংখ্যা পদ্ধতির রূপান্তর আর দুইয়ের পরিপূরক। আসো পরের বোর্ডে যাই আমরা। পরের বোর্ড দেখো, কুমিল্লা বোর্ড 2023 সালে কি আসছে ভাইয়া, মামুন জয়পুরহাট থেকে ঢাকা যাওয়ার জন্য 112 বেস 8 টাকার টিকিট কিনলো। মামুনের বন্ধু আবির নারায়ণগঞ্জ থেকে ঢাকা আসার জন্য 3D বেস 16 টাকার টিকিট কিনলো। এখন দেখো, দুইটা নাম্বার দিয়ে আসছে, একটা অক্টাল একটা আছে হেক্সাডেসিমেল। এখন গ নাম্বার প্রশ্নটা দেখো, মামুন ও আবির মোট কত টাকার টিকিট ক্রয় করলো তা বাইনারিতে প্রকাশ করো। অর্থাৎ এই অক্টাল থেকে তুমি বাইনারি বানাবা, এই হেক্সাডেসিমেল থেকে তুমি বাইনারি বানাবা, বাইনারি বানারে যোগ করে দিলেই তোমার রেজাল্ট হয়ে যাবে। তারপরে গ নাম্বার কি বলছে, মামুন ও আবিরের টিকিটের ক্রয় মূল্য পার্থক্য যোগের মাধ্যমে নির্ণয় করা সম্ভব, বিশ্লেষণ করো। তার মানে কি, দুইয়ের পরিপূরক। দেখো, আমরা যতগুলো কোশ্চেন দেখছি না কেন, সংখ্যা পদ্ধতির রূপান্তর, বাইনারি যোগ এবং দুইয়ের পরিপূরক, এর বাইরে আর কিছু দেখতেছি না। আসো বরিশাল বোর্ড 2023 সালেটা দেখি। সম্প্রতি লাল ও সবুজ দলের মধ্যে একটি টেস্ট ম্যাচের আয়োজন করা হয়েছিল। লাল দল প্রথম ইনিংসে একটা বাইনারি রান দেওয়া আছে, সবুজ দল প্রথম ইনিংসে 9 উইকেট করে 347 বেস 10, অর্থাৎ একটা ডিসিমাল নাম্বার দেওয়া আছে রান। লাল দল দ্বিতীয় ইনিংসে 3C বেস 16 রান করলো। একটা বাইনারি, একটা ডিসিমাল, একটা হেক্সাডেসিমাল নাম্বার দেওয়া আছে। এখন ভাইয়া কি বলছে দেখো, ভালো করে খেয়াল করো। গ নাম্বারে সবুজ দলের প্রথম ইনিংসের রান হেক্সাডেসিমালে রূপান্তর করো। সবুজ দলের, তাহলে আমাদের সবুজ দল কোনটা আছে বলো দেখি। সবুজ দল প্রথম ইনিংসে 9 উইকেটে এত রান করে, তাই না? এখন হচ্ছে দেখো, এই সবুজ দলের যেটা আছে সেটা কি করতে বলছে, আমাদের হেক্সাডেসিমালে রূপান্তর করতে বলছে, তাই না? আমরা 347, যেহেতু আমাদের সবুজ দলেরটা কত আছে, 347 আছে, এটাকে আমরা 16 দিয়ে ভাগ করে দিলে হেক্সাডেসিমালে রূপান্তর হয়ে যাবে। ইজি কোশ্চেন, সবাই পারবা ইনশাল্লাহ। ঘ নম্বর কোশ্চেনটা দেখো, লাল দলের 2 ইনিংসের রানের যোগফল সবুজ দল প্রথম ইনিংসের চেয়ে কম না বেশি। দেখো, কম না বেশি যদি বলে, এক্ষেত্রে কিন্তু দুইয়ের প্রয়োগ করতে হবে না। দেখো ভালো করে কোশ্চেনটা দেখো, লাল দলের 2 ইনিংসের রানের যোগফল, লাল দলের কোনটা কোনটা আছে দেখো, লাল দলের আছে, একটা আছে বাইনারি এবং আছে আর একটা আছে আমাদের হেক্সাডেসিমাল। লাল দলের 2 দলের কি আছে, যে রানটা আছে যোগফল, এটা হচ্ছে আমাদের সবুজ দলের কি বলছে, এটা দেখো, সবুজ দলের প্রথম ইনিংসের চেয়ে কম না বেশি। তার মানে এগুলো সব ডিসিমেলে রূপান্তর করবে। একটা ডিসিমেল অলরেডি দেওয়া আছে সবুজ দলের, আর বাকি যে দুটো দেওয়া আছে লাল দলের, সেটা হচ্ছে তোমার ডিসিমেলে রূপান্তর করে নর্মাল বিয়োগ করে দিবা। নর্মাল বিয়োগ করে দিলেই তোমাদের এই আনসারটা হয়ে যাবে, এবং কম না বেশি সেটা তুমি বের করতে পারবা। এখানে কিন্তু দৈর্ঘ্য প্রয়োগ করতে হবে না। তারপরে দেখো ভালো করে খেয়াল করো, চট্টগ্রাম বোর্ড 2023 সালে প্রশ্ন কি দেওয়া আছে, একটা হচ্ছে আমাদের 123 বেস n এবং 43 বেস 16 দেওয়া আছে। এখানে কিন্তু n দেওয়া আছে, কোনো বেস দেওয়া নাই। দেখো গ নাম্বার কি বলছে, এক্স সংখ্যাটির দশমিক মান 83 বেস 10 হলে n এর মান কত। এটা সংখ্যা পদ্ধতির রূপান্তর থেকে আসছে। এটা তোমাদের কাছে অনেকের কাছে ব্যতিক্রম মনে হয়, কিন্তু খুবই সহজ, তুমি খুব সহজভাবে এটা করতে পারবা। ঠিক আছে, এটা আমরা করে দেবো ইনশাল্লাহ, সমস্যা নাই। ঘ নাম্বার দেখো, এক্স মাইনাস ওয়াই গাণিতিক প্রক্রিয়াটি 2 এর পরিপূরক, অর্থাৎ 2 এর পরিপূরকের মাধ্যমে এখানে আমাদের যোগ করা যায় কিনা, বা যোগের মাধ্যমে পার্থক্য করা যায় কিনা সেটাই আসছে। এক্স মাইনাস ওয়াই গাণিতিক প্রক্রিয়াটি 2 এর পরিপূরকের সাহায্যে যোগের মাধ্যমে করা যায় কিনা বিয়োগ, সেটা হচ্ছে বিশ্লেষণ করো। এই যে এক্স মাইনাস ওয়াই মানে কি, বিয়োগ আছে, তাই না? সেটা আমাদের 2 এর পরিপূরক পদ্ধতি করা যায় কিনা, অবশ্যই করা যায়। এর জন্যই তো আমরা হচ্ছে এই অধ্যায় করতেছি, কারণ 2 এর পরিপূরক আমরা হচ্ছে এখানে বারবার আসবে, তাই না?
তো আসলে আমরা চট্টগ্রাম বোর্ড দেখলাম, এখন আসো যশোর বোর্ড। যশোর বোর্ডটা খেয়াল করো ভাইয়া, কি আছে আমাদের। স্যার আইসিটি ক্লাসে দুইজন ছাত্রকে দুটি দশমিক সংখ্যা লিখতে বলাই একজন 63, কোনো বেস দেওয়া নাই, হ্যাঁ, অন্যটি 70 লিখলো। তখন স্যার বলল 0 1 2 3 4 দিয়ে নতুন একটি সংখ্যা পদ্ধতি আবিষ্কার করেছি। তাহলে দেখো এখানে বেস দেওয়া নাই, এখানে কিন্তু অনেক বেস না দিয়ে থাকলে আমার কিন্তু বলে দিয়েছে ছাত্রকে দুটি দশমিক সংখ্যা লিখতে বললেন। দশমিক সংখ্যা মানে কি, এগুলোর বেস অবশ্যই 10 হবে। দশমিক সংখ্যা মানে কি, এগুলোর বেস কত হবে, 10 হবে। আমার অনেক সময় হচ্ছে তোমার বলে দিবে না, কিন্তু আমাদের কি হবে, আমাদের হচ্ছে এই লেখি বলে দিয়েছে এখানে 10, এখানে কিন্তু 10 দেওয়া ছিল না। কিভাবে বুঝলাম, এই যে দশমিক সংখ্যা লিখতে বলছে, দশমিক মানে কি ডেসিমেল, সো আমরা এটা দুইটা বেস দিয়ে দিলাম। এবং দেখো স্যার বললেন আমি তো 0 1 2 3 4, অর্থাৎ এখানে 5 ভিত্তিক সংখ্যা পদ্ধতির কথা বলছে। 5 ভিত্তিক সংখ্যা পদ্ধতি, কয় ভিত্তিক, 5 ভিত্তিক। 5 ভিত্তিক সংখ্যা পদ্ধতি কাকে বলে, যে সংখ্যা পদ্ধতিতে 5টি অঙ্ক থাকে তাকে বলা হয় 5 ভিত্তিক। কি কি অঙ্ক থাকে, 0 1 2 3 4, এই 5টা অঙ্ক থাকে। এখন আসো আমরা প্রশ্ন অ্যানালাইসিস করতেছি, সো হচ্ছে আমরা সবাই পারবো, প্রবলেম নাই, টেনশন নিও না। আমি যে এত দ্রুত কথা বলতেছি এর মানে হচ্ছে দ্রুত তোমাদের প্রশ্নগুলো বুঝাই দিতেছি, আর এগুলো আমরা সলভ করাবো, কোনো সমস্যা নাই। তোমরা একটু দেখতে থাকো যে আসলে কি আসতেছে পরীক্ষায়। গ নাম্বার কি দেওয়া আছে দেখো, 2FC বেস 16 সংখ্যাটিকে স্যারের নতুন সংখ্যা পদ্ধতিতে রূপান্তর করো। অর্থাৎ একটা হেক্সাডেসিমাল সংখ্যা দেওয়া আছে, এই হেক্সাডেসিমাল থেকে 5 ভিত্তিক সংখ্যা পদ্ধতিতে রূপান্তর করতে হবে। সংখ্যা পদ্ধতি রূপান্তরের ক্লাসগুলো যারা শুরু থেকে শেষ পর্যন্ত বেসিক কোর্সে করছো তারা অবশ্যই এগুলা খুব সহজেই তোমরা পারবা। তারপরে দেখো আমাদের কি করতে হবে, আমি বলে দিই। তারপর কি করবে, হেক্সাডেসিমালকে প্রথমে ডিসিমেল বানাবা, ডিসিমেল থেকে 5 ভিত্তিক 5 দিয়ে ভাগ করে তুমি বানাবা। তারপর দেখো উদ্দীপকের দশমিক সংখ্যাটির দুটির পার্থক্য যোগের মাধ্যমে, অর্থাৎ 2 এর পরিপূরক, যোগের মাধ্যমে পার্থক্য বললে 2 এর পরিপূরকে প্রশ্ন আমাদের আসছে। তারপরে আসো ভাইয়া আমাদের দিনাজপুর বোর্ড 2023, এখানে কি বলছে দিনাজপুর বোর্ড 2023, দেখো দেখো কি বলছে ভাইয়া। কাকলি, পলি ও কণা 3 বান্ধবী, ভেরি গুড। কাকলি ও পলি মার্কেটে গিয়ে নিজেদের জন্য একটি করে পোশাক কিনলো। পরবর্তীতে কণা তাদের পোশাকের দাম জানতে চাইলে কাকলি বলল 167 বেস 8, অর্থাৎ হচ্ছে একটা অক্টাল সংখ্যা দেওয়া আছে। পলি বলল 79 বেস 16 টাকা। এখন প্রশ্ন দিয়ে আসছে ভাইয়া, কি আসছে, কাকলি ও পলির পোশাকের দাম 10 ভিত্তিকে প্রকাশ করো। অর্থাৎ এখানে কি বলছে, অর্থাৎ 10 ভিত্তিক মানে কি, 10 ভিত্তিক মানে হচ্ছে ডিসিমেল বা দশমিক, ঠিক আছে। তারপরে দেখো কি হবে, একটা অক্টাল দিয়েছে, অক্টাল থেকে ডিসিমেল বানাবা, একটা হেক্সাডেসিমেল দেওয়া আছে, হেক্সাডেসিমেল থেকে ডিসিমেল বানাবা, টাইপ 2 এর নিয়ম। তাহলে এখানে তোমার গ নাম্বারে 3 3 পাওয়া যাবা। তারপরে দেখো ঘ নাম্বার কি হচ্ছে, যোগের মাধ্যমে কার পোশাকের দাম বেশি তা বিশ্লেষণ করো। অর্থাৎ 2 এর পরিবারের কথা বলছে এখানে, যোগের মাধ্যমে, হ্যাঁ মাদ্রাসা বোর্ডে থাকবে ইনশাল্লাহ। যোগের মাধ্যমে কার পোশাকের দাম বেশি সেটা বিশ্লেষণ করো, অর্থাৎ 2 এর পরিপূরক। এখন আসো সিলেট বোর্ড 2023, সিলেট বোর্ড 2023 সালে দারুণ একটা প্রশ্ন আসছে, দেখো গ নাম্বার কি বলছে এখানে। সিলেট বোর্ড 2023-এ, ময়মনসিংহ সিলেট বোর্ড, দেখো সিলেট বোর্ড 2023 সালে প্রশ্ন কি বলছে, দেখো একটা বাইনারি সংখ্যা দেওয়া আছে 1 2 3 এবং 4 নাম্বারটা মিসিং আছে 5। এখন প্রশ্ন বলছে উদ্দীপকের পঞ্চম সংখ্যাটি অক্টাল, পঞ্চম সংখ্যাটিকে অক্টাল মানে এই যে 5 নাম্বারটাকে অক্টাল রূপান্তর করবা। অক্টাল ডেসিমেল মানে দশমিক মান ডেসিমেল, আর কি আছে হেক্সাডেসিমেল সংখ্যা পদ্ধতিতে রূপান্তর করো। অর্থাৎ বাইনারি দেওয়া আছে, বাইনারি থেকে তুমি অক্টাল বানাবা, অক্টাল থেকে আবার কি আছে আবার ডিসিমেল বানাবা, এই বাইনারি থেকে আবার হেক্সাডেসিমেল বানাবা। অর্থাৎ সংখ্যা পদ্ধতি রূপান্তর থেকে এই প্রশ্নটা আসছে। সংখ্যা পদ্ধতি রূপান্তর করলে গ নাম্বার আমরা দেখতে পাচ্ছি 95% হয়ে যায়। তারপর গ নাম্বার দেখো কি আছে, 2 এর পরিপূরক পদ্ধতি ব্যবহার করে উদ্দীপকের ধারাটির চতুর্থ সংখ্যা থেকে দ্বিতীয় সংখ্যা পার্থক্য নির্ণয় করো। অর্থাৎ 4 নাম্বার সংখ্যাটা তোমার দেয়া নাই, এটা বের করতে হবে। তারপর কি করবা, 4 নাম্বার সংখ্যার সাথে এই 2 নাম্বার সংখ্যার 2 এর পরিপূরক করতে হবে। দেখছো পেজটা কই লাগছে, একটা সংখ্যা দিয়াই না, এটা বের করে নিতে হবে তোমাকে। তারপরে দেখো ময়মনসিংহ বোর্ড 2023, ময়মনসিংহ বোর্ডে এসে কি দেওয়া আছে, এ বি সি এর নিকট যথাক্রমে একটা বাইনারি সংখ্যা দেওয়া আছে, একটা ডেসিমেল, একটা অক্টাল সংখ্যা, মানে এত টাকা আছে আর কি। একটা বাইনারিতে দেওয়া আছে, একটা ডেসিমেলে দেওয়া আছে, একটা কি আছে অক্টালে দেওয়া আছে। এখন গ নাম্বার প্রশ্নটা কি বলছে ভাইয়া, ভালো করে খেয়াল করো। এ ও বি এর টাকার পার্থক্য যোগের মাধ্যমে নির্ণয় করো। অর্থাৎ হচ্ছে এ আর বি এর মানে এইটা হচ্ছে আর এটা এ আর বি, এটা হচ্ছে কি যোগের মাধ্যমে নির্ণয় করো, মানে 2 এর পরিপূরক করো। এবং ঘ নাম্বারটা কি বলছে ভালো করে একটু খেয়াল করো, যে এ বি সি এর মধ্যে টাকার মধ্যে 16 বেসে রূপান্তর পূর্বক ঊর্ধ্বক্রমে সাজাও। অর্থাৎ সবগুলোকে হেক্সাডেসিমেলে রূপান্তর করে ছোট থেকে বড় অনুযায়ী তোমাকে সাজাইতে হবে। একটু ব্যতিক্রম লাগতে পারে, কিন্তু সংখ্যা পদ্ধতিতে রূপান্তর করলে তুমি হেক্সাডেসিমেলের সংখ্যাগুলো চিনলে এগুলো করতে পারবা। লাস্ট ওয়ান 2023 সালে লাস্ট প্রশ্নটা ভালো করে খেয়াল করো।
আমরা 19টা প্রশ্ন, 19টা বোর্ডের প্রশ্ন তোমাদের দেখাচ্ছি। হ্যাঁ, এটা হচ্ছে 19 নম্বর বোর্ডের প্রশ্ন, ভালো করে খেয়াল করো। মাদ্রাসা বোর্ড 2019 বার্ষিক পরীক্ষায় আইসিটি বিষয়ে রনি একটা বাইনারি সংখ্যা দেওয়া আছে, রাফি একটা হেক্সাডেসিমাল সংখ্যা দেওয়া আছে, সাদিয়া একটা অক্টাল সংখ্যা দেওয়া আছে। এই 3টা নাম্বার দেওয়া আছে। এখন প্রশ্নটা কি আসছে ভাইয়া? গ নম্বরে অধ্যাপকের রাফি ও সাদিয়া আইসিটি বিষয়ে মোট কত নম্বর পেয়েছে তা বাইনারি পদ্ধতিতে প্রকাশ করো। অর্থাৎ রাফি ও সাদিয়া আইসিটি বিষয়ে মোট কত নম্বর পেয়েছে তা বাইনারিতে প্রকাশ করো। তার মানে কি করবা তুমি? রাফি আর সাদিয়ার মানটা বাইনারিতে বানাবা। রাফি কত দেওয়া আছে? হেক্সাডেসিমাল। আর সাদিয়া কত দেওয়া আছে? অক্টাল। এই দুটাকে বাইনারি বের করে যোগ করে দিবা, তাহলে তোমাদের এটা হয়ে যাবে। তারপরে দেখো ঘ নাম্বারটা কি দেওয়া আছে? উদ্দীপকে উদ্দীপকে কে বেশি নম্বর পেয়েছে তার ডেসিমেল পদ্ধতিতে নির্ণয় করো। অর্থাৎ এই 3টা নাম্বারই হচ্ছে তুমি ডেসিমেলে বের করে সেগুলো হচ্ছে বিয়োগ করে দিবা, এবং যারটা হচ্ছে দেখবা যে পার্থক্য বেশি সেই অনুযায়ী তুমি এখানে লিখে দিবা। ঠিক আছে? এইভাবে তোমাকে এই কোশ্চেন গুলা সলভ করতে হবে। তোমরা যদি 23 সাল আর 24 সাল সলভ করতে পারো, তাহলে কিন্তু তোমাদের যে সামনে বোর্ড 2025 সাল হবে, সেই 25 সালের কোশ্চেন যেভাবে আসুক না ইনশাল্লাহ পারবা। এছাড়া তোমাদের যে আরো 19 সালে পরীক্ষা হয়েছে, 18 সালে পরীক্ষা হয়েছে, 17 সালে পরীক্ষা হয়েছে, 16 সালে পরীক্ষা হয়েছে, সেই কোশ্চেন গুলো অ্যানালাইসিস করলে তোমরা কিন্তু এই বিষয়ের বাইরে আর কিছু পাবা না ইনশাল্লাহ। এখন আসো, তোমরা কারা কারা সংযুক্ত হয়েছে? ওয়ালাইকুম আসসালাম। বরিশাল 2000 হ্যাঁ, সবই করাবো, সবই করাবো। মাদ্রাসা বোর্ড, হ্যাঁ মাদ্রাসা বোর্ড আমরা রাখছি। তোমাদের টোটাল আমি হচ্ছে 19টা বোর্ডের কোশ্চেন আমি তোমাদেরকে মাত্র 2-4 মিনিটে আমি তোমাদেরকে একটু বলে দিলাম। এই 19টা বোর্ডের কোশ্চেনই তোমাদের করতে হবে। এখান থেকে একটা একটা করলে হবে না, 19টা বোর্ডের কোশ্চেনই করতে হবে তোমাকে। হ্যাঁ, এখন এই 19টা বোর্ডের মধ্যে কোনটা করে দিব? প্রথমে আজকে একটা বোর্ড কোশ্চেন সলভ করে দিব, বাকিগুলো আমরা পর্যায়ক্রমে করবো। হ্যাঁ, আসো আমরা 2 এর পরিপূরকের একটা অঙ্ক করে দেই, এবং যাতে হচ্ছে এইখান থেকে করতে পারো না। দেখো, আমরা রাজশাহী বোর্ড 2000, আমাদের যেহেতু ঢাকা বোর্ড 2024 সালের যে প্রশ্নটা আছে, এখানে দেখো ইমনের ইংরেজি বিষয়ে প্রাপ্ত নাম্বার হেক্সাডেসিমালে রূপান্তর করো। সংখ্যা পদ্ধতির রূপান্তর থেকে আসছে, আর হচ্ছে এখানে বাইনারি যোগ থেকে আসছে। এটা পারবা। আমরা রাজশাহী বোর্ড 2024 সালে এটা করে দিই, আর ঢাকা বোর্ড 2024 তোমরা নিজেরাই করবা। এইটা দেখো, এটা আমি তোমাদেরকে করে দিচ্ছি। রাজশাহী বোর্ড 2024 সালে একটা করে কোশ্চেন আমি আজকে করে দিব। হ্যাঁ, যেহেতু আজকে আমরা অ্যানালাইসিস করলাম, এবং একটা কোশ্চেন তোমাদের আজকে করে দিব। দেখো এখানে কি আছে? রাজশাহী বোর্ডে পি একটা নাম্বার দেওয়া আছে, কিউ একটা নাম্বার দেওয়া আছে। আমাদের এখানে কি বলছে? পি ও কিউ এর মানকে দশমিক সংখ্যা পদ্ধতিতে রূপান্তর করো। অর্থাৎ পি আর কিউ এর নাম্বারটা সংখ্যা পদ্ধতিতে রূপান্তর করে তোমাকে ডেসিমেলে রূপান্তর করতে হবে। তো চলো আমরা এটা করে ফেলি। আচ্ছা, আমরা ধরো এটা করব, এটাই করব, এই যে পি মাইনাস কিউ সবটাই করবো। রাজশাহী বোর্ড 2024 সালের সমাধানটা করে দিচ্ছি। একটা একটা করে করব, এক ধরনের করব। সো ধৈর্য নিয়ে সময়ের সাথে করো, ধৈর্য নিয়ে দেখো, ইনশাল্লাহ ক্লিয়ার হয়ে যাবে। হ্যাঁ, তো এটা হচ্ছে আমাদের দুইটাকে ডেসিমেলে রূপান্তর করতে বলছে। দেখো গ নাম্বার প্রশ্ন সমাধান করতেছি। তো গ নাম্বার প্রশ্ন সমাধান, গ নাম্বার লিখলাম। তোমরা সুন্দর করে লিখবা যে 1 নং প্রশ্নের উত্তর গ, এভাবে সুন্দর করে তোমরা করবা। হ্যাঁ, এখন খেয়াল করো, ভালো করে খেয়াল করো। দেখো পি একটা নাম্বার দেওয়া আছে কি কি? দেখো দেওয়া আছে, সুন্দর করে ধৈর্য নিয়ে রিল্যাক্সে করো, ইনশাল্লাহ হয়ে যাবে। পি ইকুয়াল টু কি আছে? 36 বেস 8, এবং কি দেওয়া আছে? কিউ একটা কি দেওয়া আছে আমাদের? 2a বেস 16। দেখো তোমরা সবাই পারো এগুলো, তোমরা কিন্তু সবাই পারো। হ্যাঁ, ডেসিমেলে রূপান্তর করতে বলছে, দশমিকে কত হবে। তো তোমরা সবাই পারো, একটু মনোযোগ দাও। যারা হচ্ছে একটু দুর্বল আছো তারাও যেন এখান থেকে পারে যাও। আমাদের এই নিয়মটা দেখো ভাইয়া, এটা হচ্ছে আমাদের টাইপ 2 নিয়ম আসছে, ডেসিমেলে বানাইতে হবে। টাইপ 2টা কি ছিল আমাদের? টাইপ 2টা এরকম ছিল ভাইয়া, তোমাদের যে কোনো সংখ্যা পদ্ধতি থেকে, বাইনারি হোক, অক্টাল হোক, আর হেক্সাডেসিমেল হোক, এগুলা থেকে ডেসিমেলে রূপান্তর করতে হলে আমাদের এটা টাইপ 2 হয়। এই নিয়ম থেকে এই প্রশ্নটা আমাদের আসছে। সো আমরা এটা হচ্ছে করে দিচ্ছি। এটা হচ্ছে আমাদের রাজশাহী বোর্ড 2024 সালের কোশ্চেন ছিল, গ নাম্বার সলভ করে দিচ্ছি। দেখো পি এর নাম 36, তো 36 তুমি লিখবা, লিখে এটার নিয়মটা কি ছিল তোমরা সবাই জানো। এখানে 0 এবং 1, তাই না? খুব ইজি একটা অঙ্ক ছিল। আমরা আবার একটু ক্রস চেক দিয়ে নিই। দেখো প্রশ্নটা ছিল পি ও কিউ এর মানকে দশমিক সংখ্যা পদ্ধতিতে প্রকাশ করো, অর্থাৎ ডেসিমেলে রূপান্তর করতে হবে। তো ডেসিমেলের নিয়মটা কি? অক্টাল থেকে ডেসিমেলে কিভাবে নিয়ম করতে হয় সেটা হচ্ছে, তুমি এখানে ডাউন এরো চিহ্ন দিবা, এখানে ডান দিক থেকে 0 1 এভাবে বসাবা। তারপর কি হবে? 3 × 8 বেস গুণ দিতে হয়, প্লাস
এখানে 6 ইন্টু কি হবে 6 × 8। তারপর কি করবা এই যে স্থানীয় মান 0 1 এগুলো হচ্ছে এটার উপরে বসাবো, এটার উপরে এখানে বসাবা। তারপর কি করতে হবে দেখো 3 × 8 পাওয়ার 1 মানে হচ্ছে 8 প্লাস 6 × 8 পাওয়ার 0 মানে কত হচ্ছে ভাইয়া 1। এখন এই যে যে আমাদের কাজগুলো আছে এখানে ক্যালকুলেশন করলে আমাদের এই বোর্ডটা কিন্তু কমপ্লিট হয়ে যাবে। দেখো 3 8 কত হয় 24 প্লাস 6 কে 6, 24 আর 6 যোগ করলে কত হয় আমাদের 30। তাহলে সুতরাং এই যে আমাদের পি এর মানটা আমরা অলরেডি পেয়ে গেছি, পি এর মানটা কত 30 বেস কত হবে 10। সিমিলার ভাবে আমরা কিউ এর মানটা করে ফেলবো। কিউ এর মানটা কি আছে 2f বেস 16, এটাকে ডেসিমেলে রূপান্তর করতে হবে। তো আমরা এটা হচ্ছে করে নিই। দেখো আমরা কিউ এর মানটা করবো, কিউ এর মানটা আছে তোমার কত দেখলাম আমরা 2f, তাই না 2f, কিউ এর মানটা ছিল 2f। তাহলে দেখো আমরা এটা করব 2f, তাহলে কি হবে 2f দেওয়া আছে 2f, এটাকে আমরা ডেসিমেলে রূপান্তর করবো কিভাবে করব, এখানে 0 এখানে 1 একই নিয়ম। হ্যাঁ তাহলে 2 ইন্টু কত গুণ হবে 16, কেন বেস আছে 16 প্লাস f মানে কত, f মানে হচ্ছে 15, 15 ইন্টু কত হবে 16, এখানে কি হবে 0, এই 0টা পাওয়ার আসবে 16 উপরে, এই 1টা আসবে এই 16 উপরে, তাই না। তারপর কি হবে 16, 2 ইন্টু 16 পাওয়ার 1 মানে হচ্ছে 16 প্লাস 15 ইন্টু 16 পাওয়ার 0 মানে কত 1। দেখো 16 দোকানে কত হয় ভাইয়া 32 আর 15 কে 15, 15 আর 32 যোগ করলে কত হয় 47, কত হয় 47। তো এইটা হচ্ছে আমাদের কিউ এর মান, এটা হচ্ছে আমাদের কিসের মান কিউ এর মান। সুতরাং কিউ এর মানটা আমরা কত বললাম, কিউ সমান 47, বেস কত বেস আছে 10। তাহলে আমাদের পি এর মান পাইছি কত, তাহলে পি এর মান পাইছি আমরা 30 বেস 10, এবং কিউ এর মান কত পাইছি আমরা, কিউ এর মান পাইছি আমরা 47 বেস 10। এই দুইটাই হচ্ছে আমাদের অ্যান্সার। এইটুকু হলেই কিন্তু তোমরা তোমাদের ফুল মার্কটা পাওয়া যাবে। জাস্ট হচ্ছে ডিসিমেলে রূপান্তর করছি আর কিছু না। এই যে দুইটা নাম্বার পি এর মান আর কিউ এর মান এটা আমরা ডিসিমেলে কনভার্ট করছি, এটা হচ্ছে আমাদের অ্যান্সার। এটা ছিল আমাদের গ নাম্বার। ক্লিয়ার কিনা বলো। আচ্ছা এস এর মান এফ এর মান 15 হলো কিভাবে দেখেন আপনি, এইদিকে খেয়াল করেন আপনি, এই যে এখানে এফ মানে 15, ঠিক আছে। হেক্সাডেসিমেল হচ্ছে 0 থেকে 9 পর্যন্ত 10টা অঙ্ক, আর এ থেকে এফ পর্যন্ত 6টা প্রতীক থাকে, যেখানে যেখানে হচ্ছে এ বি সি ডি ই এফ বসে। এ মানে হচ্ছে 10, বি মানে হচ্ছে 11, সি মানে হচ্ছে 12, ডি মানে হচ্ছে 13, ই মানে হচ্ছে 14, আর এফ মানে হচ্ছে 15। বুঝা গেছে এফ মানে 15 কিভাবে হলো, এই যে এফ এর মান হচ্ছে 15, সেই এফ এর মান 15টা আমরা এখানে বসাই দিছি। ক্লিয়ার কিনা, ওকে ক্লিয়ার। কে কমেন্ট করছিল, রূপা, রূপা ক্লিয়ার কিনা। দেখো আমরা একটা কোশ্চেন সলভ করলাম, কত সহজে সংখ্যা পদ্ধতি রূপান্তর শিখলে করা যায়, ঠিক আছে। আর তোমরা যারা ক্লাসে আসো এবং এই আমাদের ব্যাচে ভর্তি নাই, এটা কিন্তু পেইড ব্যাচের একটা ক্লাস চলতেছে, তোমরা চাইলে এই আমাদের সিকিএমসি সলভ ব্যাচে ভর্তি হয়ে ক্লাস করতে পারো। দেখো ঘ নাম্বারটা কি দেওয়া আছে, ঘ নাম্বারটা ভালো করে খেয়াল করো। পি মাইনাস কিউ গাণিতিক প্রক্রিয়াটি যোগের মাধ্যমে করা যায়, গাণিতিক ভাবে বিশ্লেষণ করো। পি মাইনাস কিউ, পি মাইনাস কিউ অর্থাৎ এখানে পি এর মান এবং কিউ এর মান বিয়োগ করতে হবে। এই যে এটা কিসের মাধ্যমে করতে হবে, যোগের মাধ্যমে করতে হবে। তাহলে মানে যোগের মাধ্যমে মানে হচ্ছে ভাইয়া দুইয়ের পরিপূরক নিয়মটা এখানে ব্যবহার করতে হবে। তাহলে আমরা যে কাজটা করব, এই কাজটা হচ্ছে আমরা ডাইরেক্ট হচ্ছে আমাদের চলে যাব আমাদের প্রশ্নে, এখানে চলে আসব। এখানে আমরা পি এর মান আর কিউ এর মান কিন্তু অলরেডি আমরা জানি। দেখো গ নাম্বার থেকে আমরা পাইছি, আমরা কিভাবে পাইছি এটা আমরা এইখান থেকে একটু ইজি ভাবে করতে পারবো। মান যদি আমরা ডিসিমেল বের করতে পারি, বের করা থাকে, তাহলে সবচেয়ে সহজ। আমাদের দেওয়া আছে কি, দেওয়া আছে পি এর মান কত দেওয়া আছে বলো দেখি, আমরা কি পাইছি গ নাম্বার থেকে কি পাইছি। দেখো পি এর মান কিন্তু অলরেডি দেওয়া আছে হচ্ছে, দেখো 36 বেস 8, তাহলে আমরা কি লিখবো 36 বেস 8, অক্টাল একটা সংখ্যা দেওয়া ছিল, এবং কি এর মান ছিল 2f বেস 16। এই মান দুইটা দেওয়া ছিল, তাই না। এখন এই দুইটা মান দেওয়া ছিল, এখন একটা টেকনিক অবলম্বন করে কিন্তু ইজিলি ভাবে করতে পারো। হ্যাঁ তুমি পি এর মানটা তুমি থাক, এত কিছু দরকার নাই, ঝামেলা দরকার নাই, আসো আমরা সহজভাবে করি, যেভাবে আসো। আমরা এখানে অনেকে কি করে, অনেকে হচ্ছে ডেসিমেলে কনভার্ট করে তারপরে করায়, তো আজ আর অনেক ঝামেলা হয়। তোমরা চাইলে যে কোনো ভাবে আসো, যে কোনো ভাবে আসো। তুমি এখানে পি মাইনাস কি বলছো, তাই না। দেখো প্রশ্নটা দেখো কি আছে, পি মাইনাস কিউ করতে হবে, যোগের মাধ্যমে পার্থক্য করতে হবে। আসো পি মাইনাস কিউ, তাহলে আমাদের যে কাজটা করতে হবে, সুতরাং পি মাইনাস কিউ, কিন্তু এই এখানে মাইনাস রাখা যাবে না, এখানে কি আনতে হবে প্লাস। তাহলে প্লাস আনবো কিভাবে, দেখো পি এর মান কত, তুমি এই অঙ্কটা পি এর মান হচ্ছে আমাদের 36,
পি মাইনাস কিউ। দেখো সহজভাবেই করি, এত কোনো নিয়ম দরকার নাই, একটা নিয়ম শিখো সবগুলা ক্লিয়ার হয়ে যাবে। পি এর মান কত দেওয়া আছে 36 লিখলাম বেস 8। কিউ এর মান কত দেওয়া আছে, কি এর মানটা দেওয়া আছে 2a বেস 16 তুমি লিখলা। হ্যাঁ, কিন্তু তোমাকে বলছে ভাইয়া এখানে মাইনাস রাখা যাবে না, এখানে প্লাস রাখতে হবে। তাহলে কত 36 বেস 8 মাইনাসের জায়গায় তুমি প্লাস দিয়ে দাও, এই মাইনাসটা 2f এর মধ্যে দিয়ে দাও। এই কাজটা তোমাকে করতে হবে। হ্যাঁ, তোমাকে এই কাজটার কথা করতে বলছে, ঠিক আছে। এখন এই কাজটা করতে হলে তোমাকে যে কাজটা করতে হবে, তোমাকে সবগুলাকে বাইনারি বানাইতে হবে। এই নিয়মটা হচ্ছে কি 8 বিট বাইনারি বের করে তোমাকে করতে হবে। তাহলে দেখো আমরা এই যে 36 যে নাম্বারটা দেওয়া আছে, একটা নিয়ম শিখো। 36 যে নাম্বারটা দেওয়া আছে এটা একটা অক্টাল সংখ্যা। অক্টাল সংখ্যাকে বাইনারি বানাইতে হবে 8 বিট বাইনারি। কয় বিট বাইনারি? 8 বিট বাইনারি। আমরা জানি এটা কিভাবে করে, দেখো যে 1 2 4 8 নিয়ম ব্যবহার করে আমরা হচ্ছে যেহেতু 3 বিট করে করতে হবে, যেহেতু 1 2 4 দিয়ে আমরা করতে পারবো। 3 বানাবো, দেখো 2 এর নিচে 1 1 এর নিচে 1 বাকি ঘরগুলো 0। এটা হচ্ছে 3 বাইনারি। তাহলে কি হবে 0 1 1। 6 বানাবো, তাহলে কি করবো ভাইয়া 4 এবং 1 2 ধরবো, 4 আর 2 এর নিচে 1 দিব, বাকি ঘরগুলো 0 দিব। তাহলে কি হবে এটা 1 1 0। এটা হচ্ছে আমাদের 36 অক্টাল সংখ্যার বাইনারি সংখ্যা নির্ণয় করলাম আমরা, ঠিক আছে। বাইনারি সংখ্যা 3 বিট, আমরা সংখ্যা পদ্ধতির রূপান্তর ক্লাসে তোমাদের শিখাইছি এভাবেই, সেটাই আমরা করলাম আর কি। এখন আমাদের হয়েছে 6 বিট, আমাদের 2 এর প্রয়োগ করতে হলে কয় বিট লাগবে? 8 বিট লাগবে। তাহলে 2টা 0 আমি আগে অ্যাড করব, বাকি যে ঘরগুলো আছে সেগুলো দেবো 0, 4টা 1 0। এটা আমাদের 36 বেস 8 এর 8 বিট রেজিস্টারের বাইনারি মানটা আমরা বানাইলাম। কেন বানাইলাম আমরা? কারণ 2 এর প্রয়োগ করতে হলে 8 বিট বাইনারি আমাদের লাগবে, এর জন্য আমরা 8 বিট করলাম। তারপরে দেখো আমাদের -2f এর মান বের করতে হবে। কিসের মান? -2f এর মানটা বের করতে হবে। তো মাইনাসের মানটা বের করার আগে তোমাকে অবশ্যই +2f এর মানটা আগে বের করতে হবে। +2f এর মানটা বের করতে হবে। মাইনাসের মান নির্ণয় করার জন্য আমরা মেইনলি 2 এর পূর্বে একটা করব। তো অক্টাল হেক্সাডেসিমাল সংখ্যা থেকে তুমি যদি বাইনারি মান বের করতে চাও তাহলে 4 বিট লাগবে। কয় বিট লাগবে ভাইয়া? 4 বিট লাগবে। তাহলে 4 বিটের জন্য দেখো প্রথমে 2 আছে, তাহলে 2 বাইনারি কি হবে? 2 এর নিচে 1 বাকি ঘরগুলা কি হবে? 0। তাহলে কি হবে এখানে 0 0 1 0। তারপর এফ বানাবো, এফ মানে কত? 15। 15 বানাইলে কি করবো? সবগুলোর নিচে 1 দিবা, কারণ 8 আর 4 যোগ করলে কত হয়? 12। 12 আর 2 যোগ করলে 14। 14 আর 1 যোগ করলে 15। যে ঘরগুলা ধরলে আমার সে অঙ্কগুলো মিলবে সেই ঘরগুলোর নিচে 1 দিব, তার জন্য আমরা 4টার নিচে 1 দিলাম। কারণ 15 মানে হচ্ছে সবগুলা যোগ করলে 15 হয়, এর জন্য সবগুলোর নিচে 1। এখানে বাইনারি কয়টা হচ্ছে? 4টা 1, 1 2 3 4। এখন দেখো, এখন আমাদের দেখো 15 এর বাইনারি কিন্তু আমাদের হয়ে গেছে, এবং হচ্ছে 2f এর অ্যাকচুয়াল হেক্সাডেসিমালের টোটাল 8 বিট বাইনারি আমরা বানাইছি। এখন এইখানে 2f আছে, আমার -2f বানাইতে হবে, যে -2f। তো প্লাস থেকে মাইনাস বের করার জন্য আমাদের 2 এর প্রয়োগটা মেইনলি করতে হয়। তাহলে এই দেখো এখানে কি আছে? 0 0, আমরা কি দিব? 1 1। 0 আছে 1 দিব, 1 আছে 0 দিব, 0 আছে 1 দিব, 4টা 1 আছে 4টা 0 দিব। এটা হচ্ছে একের পরিপূরক। হ্যাঁ, এই যে আমরা 1 থাকলে 0 দিলাম, 0 থাকলে 1 দিলাম, এটাকে বলা হয় একের পরিপূরক। একের পরিপূরকের সাথে যদি এক বাইনারি যোগ করা হয় তখন তাকে বলা হয় 2 এর পরিপূরক। 0 আর 1 যোগ করলে কি হয় ভাইয়া? 1 হয়। বাকি ঘরগুলা এই দুইটা ঘরই যোগ করতেছে, উপরের ঘরগুলো কিন্তু যোগ হবে না। হ্যাঁ, মনে রাখবা এই দুইটা ঘরই যোগ করবা। 0 আর 1 যোগ করলে 1, হাতে কিছু থাকে না। তাহলে কি আছে? 3টা 0, তুমি এখানে কি দিবা? 3টা 0 দিবা। 1 আছে 1 দিবা, 0 আছে 0 দিবা, 1 1 আছে 1 1 দিবা। এই যে মানটা পাইলা ভাইয়া, এটা হচ্ছে -2f এর মান। দেখো এইটুক বুঝো কিনা, যে মানটা আছে ভালো করে খেয়াল করো, ভালো করে খেয়াল করো একটু দেখো। আমাদের এই যে এখানে যে কাজটা করলাম এইটুকু অঙ্ক 36, অর্থাৎ যে সংখ্যাটা প্লাস দেওয়া থাকবে সেটারে উল্টায় দিয়ে এক যোগ করতে হবে না, কারণ এটা প্লাসের সংখ্যা আমরা সহজে বাইনারি বের করতে পারি। সেটা 8 বিট বাইনারি বানাবা। যেটা মাইনাস থাকবে, হ্যাঁ, যে সংখ্যাটা মাইনাস থাকবে, মাইনাস সংখ্যা যদি দুইটাই থাকতো তাহলে দুইটারে 8 বিট বানায় উল্টায় দিয়ে এক যোগ করতাম। তো যেহেতু একটা সংখ্যায় মাইনাস আছে, 2f মাইনাস আছে, তাই না? এই যে 2f যে মাইনাস আছে আমাদের, এই 2f সংখ্যাটা কি করবো আমরা? এই 2f সংখ্যাটা হচ্ছে প্রথমে +8 বিটের বাইনারি মান বের করবো। +8 বিটের বাইনারি মান বের করবো। এই যে বের করছি, বের করে এই মানটাকে আমরা উল্টাই দেবো। 1 থাকলে 0 দিব, 0 থাকলে 1 দিব, তাই করছি। দেখো 4টা 1 ছিল, 4টা 0 দিছি, 0 ছিল 1 দিছি, 1 ছিল 0 দিছি, 0 0 ছিল 1 1 দিছি। এই যে উল্টাই দিলাম, উল্টাই দিয়ে আমরা এক বাইনারি যোগ করবো, এক বাইনারি যোগ করব, তাই করছি আমরা। দেখো 0 আর 1 যোগ করলে 1, বাকি যা ছিল সবগুলো তাই লিখছি। এখন এই যে 8 বিটের মানটাকে উল্টাই দিয়ে এক যোগ করলাম, এটা হচ্ছে 2 এর পরিপূরকের মান, অর্থাৎ হচ্ছে যে সংখ্যাটা ছিল তার ঋণাত্মক মান। 2f এর মানটা হচ্ছে নরমালি এটা, আর -12 এর মানটা হচ্ছে আমরা 2 এর পরিপূরক করে যেটা পেলাম, ঠিক আছে। এখন কি করতে হবে? এখন আমাদের সব সিম্পল কাজ, এটুকু আমি মুছে দিই। এখন আমাদের সিম্পল কাজ হচ্ছে কি করতে হবে? এই যে দুইটা মান পাইছি, 36 বেস 8 এর মান এবং -2f এর মান, দুইটার মাঝখানে কি চিহ্ন আছে? প্লাস।
তার মানে এই দুইটা সংখ্যাকে আমাদের যোগ করতে হবে। কি করতে হবে? যোগ করতে হবে। তাহলে দেখো 36 বেস 8, এটার 8 বিট বাইনারি মান কোনটা পাইছি ভাইয়া? এই যেটা পাইছি, আমি একটু মার্ক করে দিলাম 0 0 0 ট্রিপল 1, চারটা 1 0। আর -12 এর মান কোনটা পাইছি ভাইয়া? -12 এর মান পাইছি এটা। এই নিয়মটা, একটা নিয়ম ফলো করো, সবগুলো হয়ে যাবে। অনেকে হচ্ছে ডিসিমেল করে, হ্যান ত্যান, এত কিছু দরকার নাই, এত পেঁচাবা না। একটা নিয়ম করবে, এক নিয়ম যেভাবে আসে সবগুলো করবে। হ্যাঁ, তো সবাই সবচেয়ে ইজি নিয়ম হচ্ছে এটা। দেখো 1 1 0 1 আছে, তো কি করবা? 1 1 0 1, তারপর কি আছে দেখো 0 0 0 0 দিবা, তারপর 1 আছে 1 দিবা। এই নিয়মটাই সবচেয়ে ইজি। দেখো এখন কি করতে হবে? এখন আমাদের যে কাজটা করতে হবে, ভালো করে খেয়াল করো, বাইনারি যোগ করতে হবে। তাহলে 0 আর 1 যোগ করলে কি হয়? 1 হয়। তোমরা যারা বাইনারি যোগ জানো না, এক সেকেন্ড একটু দেখে নাও। বাইনারি যোগের নিয়ম হচ্ছে 0 এর সাথে 0 যোগ করলে হয় 0, 0 এর সাথে 1 যোগ করলে হয় 1, 1 এর সাথে যদি 0 যোগ করো কি হয়? 1, 1 এর সাথে যদি 1 যোগ করো হয় 0, হাতে থাকে 1। তিনটা 1 যদি যোগ করে, তিনটা 1 যোগ করলে কি হয়? 1, হাতে থাকে কত? হাতে থাকে 1। এটা হচ্ছে বাইনারি যোগ। এই দুইটা নিয়মটা মনে রাখবা, তাহলে বাইনারি যোগের সব ক্লিয়ার। এখন এই বাইনারি যোগের নিয়ম অনুযায়ী আমরা নিয়মটা এখানে করতেছি। এখন দেখো 0 আর 1 যোগ করলে কি হবে? 1, হাতে কিছু নাই। দেখো 1 আর 0 যোগ করলে কি হবে? 1, হাতে কিছু নাই। 1 আর 0 যোগ করলে কি হবে? 1, হাতে কিছু নাই। উপরে 1, নিচে 0 যোগ করলে কি হবে? 1, হাতে কিছু নাই। এই 1 আর এই 1 যোগ করলে হবে 0, হাতে আছে 1। উপরে 0 0 বাদ দাও, তাহলে কি আছে? শুধু 1, তাহলে 1 হবে। 0 আর 1 যোগ করলে কি হবে? 1, 0 আর 1 যোগ করলে হবে কি? 1। দেখো ভাই, আমরা 8 বিট করে যোগ করছি, আমাদের রেজাল্ট 8 বিট আসছে। 1 2 3 4 5 6 7 8। কিন্তু ঘটনা ঘটছে, এই যে দেখো 8 নাম্বার বিট, 8 নাম্বার বিটকে বলা হয় চিহ্ন বিট। কি বিট বলা হয়? চিহ্ন বিট। দেখো এই যে লাল দাগ দিলাম, এটাকে বলা হয় চিহ্ন বিট। চিহ্ন বিট যখন কখনো 1 আসে, চিহ্ন বিট যদি কখনো 1 আসে, তাহলে অবশ্যই তোমাদের যে কাজটা করতে হবে, যে সংখ্যাটা আসবে সেটা প্রকৃত অ্যান্সার হবে না। প্রকৃত অ্যান্সার নির্ণয় করার জন্য 2 প্রয়োগ করতে হবে পুনরায়। তাহলে তোমরা এখানে লিখবা চিহ্ন বিট, চিহ্ন বিট যেহেতু 1, তাই সংখ্যাটিকে পুনরায় 2 এর পরিপূরক করে পাই। সংখ্যাটিকে 2 এর পরিপূরক করে প্রকৃত মান পাবো। প্রকৃত মান পাবো। আর যদি তোমার এখানে যদি 0 আসতো, তাহলে প্রকৃত অ্যান্সারটা হয়ে যেত। যেহেতু আমাদের চিহ্ন বিট 8 নাম্বার করে 1 আসছে, সেই সংখ্যাটাকে আমাদের কি করতে হবে? পুনরায় 2 এর পরিপূরক করতে হবে। তাহলে আমরা এই সংখ্যাটা আবার একটু লিখবো। এই সংখ্যাটা লিখে উল্টাই দিয়ে 1 যোগ করলে 2 এর পরিপূরক হবে। তাহলে কি আছে আমাদের? 11110, চারটা 1 আছে। কারণ কি হয়েছে, আমাদের হয়েছে আমরা ছোট সংখ্যাতে বড় সংখ্যা বিয়োগ করছি, এর জন্য এরকম আসছে। হ্যাঁ, তো আসুক যাই আসুক, তুমি একটা নিয়ম শিখলে সবগুলোই পারবা। দেখো এই যে যেহেতু আমাদের এখানে 1 আসছে, এর জন্য আমরা এই কথাগুলো আবার লিখতেছি। যদি 1 না এসে 0 আসতো, তাহলে যা আসতো তাই অ্যান্সার। তাহলে এটা কি করতে হবে? 2 এর প্রয়োগ করতে হবে। কিভাবে করবা? দেখো 1 1 থাকলে 0 0, 0 থাকলে 1, চারটা 1 আছে, কি হবে? চারটা 0। এর সাথে কত যোগ দেবা? 1 যোগ দেবা। দেখো এখন যোগ করতে হয় কোনটা? এই নিচের দুইটা। 0 আর 1 যোগ করলে কি হয়? 1, হাতে কিছু থাকে না, তাহলে কি আছে? তিনটা 0, তিনটা 0 দাও। এখানে কি আছে? 1, তাহলে 1 দিবা। বাকি ঘরগুলো যা আছে তাই দিবা। তাহলে দেখো কি আসছে? তিনটা 0 1, তিনটা 0 1। এইটা হচ্ছে আমাদের অ্যাকচুয়াল রেজাল্ট। ঠিক আছে, কি করলাম আমরা? এই অ্যান্সারটা যেহেতু 8 নাম্বার করে 1 আসছে, এর জন্য এই অঙ্কটা উল্টাই দিয়ে 1 যোগ করছি। দেখো 11110, চারটা 1 ছিল, এই অঙ্কটা উঠাই উল্টাই দিছি। তিনটা 1 ছিল, তিনটা 0 দিছি, 0 ছিল 1 দিছি, চারটা 1 ছিল, চারটা 0 দিছি, তার সাথে 1 যোগ করছি। উল্টাই দেওয়াকে বলা হয় একের পরিপূরক। একের পরিপূরকের সাথে 1 যোগ করলে হয় 2 এর পরিপূরক। সেই কাজটা আমরা এখানে করতেছি। দেখো খেয়াল করো, এখন 0 আর 1 যোগ করলে 1, তিনটা 0 আছে, তিনটা 0 দিলাম। এখানে 1 আছে, 1 দিছি, তিনটা 0 আছে, তিনটা 0 দিছি। তাহলে অ্যান্সার লেখার সময় আগের 0 গুলো লেখা দরকার নাই, তাহলে লিখবা হচ্ছে 1, 0001, বেস হচ্ছে 2। এটাই হচ্ছে আমাদের ফাইনাল অ্যান্সার। এইভাবে 2 এর পরিপূরক তোমরা করবা। যে কোনো অঙ্ক 2 এর পরিপূরক তুমি এই নিয়মে করলে ইজিলি ভাবে তোমার মিলে যাবে। দেখো আমাদের অঙ্কটা করা শেষ। এই পর্যন্ত ক্লিয়ার কিনা? কোনো জায়গায় সমস্যা থাকলে আমাকে একটু কমেন্ট করে জানাও। এর বাইরে কোনো অঙ্ক নাই। 2 এর পরিপূরকে যতগুলো আছে এই নিয়মটা ফলো করলে বোর্ডের যেভাবে কোশ্চেন আসুক না কেন, 2 এর পরিপূরকে তুমি সব সহজে পারবা। মাইনাস সংখ্যাটাকে 2 এর প্রয়োগ করতে হয়, লাস্টে যোগ করবা। 8 নাম্বার বিট যদি 1 আসে, সেটাকে পুনরায় 2 এর প্রয়োগ করতে হবে। অন্যথায়
যে নিয়ম আছে সেই নিয়মে করতে হবে। এই পর্যন্ত সবাই ক্লিয়ার কিনা একটু কমেন্ট করো তো ভাইয়া, যে এই পর্যন্ত সবাই ক্লিয়ার কিনা, এই পর্যন্ত সবাই ক্লিয়ার কিনা আমাকে একটু কমেন্ট করে জানাও। ক্লিয়ার, ওকে, ঠিক আছে। আর তোমাদের যে কাজটা করা থাকবে সেটা হচ্ছে, আমি আজকে আর কিছু বলবো না। তোমাদের দুই পরিপূরক যা আছে 19টা বোর্ডের মধ্যে, 19টা বোর্ডের মধ্যে দুই পরিপূরক কয়টা আছে আমি যদি একটু দেখি। একটা পাইলাম রাজশাহী বোর্ড একটা, এখানে একটা, দুইটা কুমিল্লা বোর্ড দুইটা, এখানে আছে তিনটা, তিনটা, তারপর হচ্ছে আম, তিনটা, তারপর হচ্ছে কি এখানে আছে কিনা দুই পরিপূরক, নাই। তারপর হচ্ছে এখানে আছে চারটা, যশোর বোর্ডে আছে কিনা, যশোর বোর্ডে আছে পাঁচটা, পাঁচটা এখানে আছে ছয়টা, ছয়টার মধ্যে তারপর দেখো ছয়টা এখানে আছে একটা, সাতটা, আটটা এখানে আছে একটা, আটটা, আটটা এখানে আছে নয়টা, বরিশাল বোর্ডের এখানে কি আসছেন নয়টা, নয়টা এটা নাই। এখানে আসছে দুই পক্ষ 10টা, 10টা, তারপর হচ্ছে এখানে আসছে 11টা, 11টা, তারপর হচ্ছে এখানে আসছে 11টা, এখানে আছে 12টা, 12টা, আর এখানে কি আছে দুইয়ের পরে 13, ময়মনসিংহ বোর্ড এটা আসছে, এখানে আসছে 14, মাদ্রাসা বোর্ড 14, তারপর কি আছে 14টা, 19টা বোর্ডের মধ্যে, 19টা বোর্ডের মধ্যে 14টা বোর্ডে দুইয়ের পরিপূরক আসছে। তোমাদের 2023 এবং 24 সালে টোটাল 19টা সৃজনশীল প্রশ্ন, 19টা বোর্ডের পরীক্ষার মধ্যে 14টা সৃজনশীলে দুইয়ের পরিপূরক আসছে। তার মানে এটা কি পরিমাণ গুরুত্বপূর্ণ আশা করি তোমরা বুঝতে পারতেছো। আসলে কমন জিনিসটা হচ্ছে কিভাবে দিতে হয় বিগত বোর্ড অ্যানালাইসিস করলে বোঝা যায়। সো এই 14টা দুইয়ের পরিপূরক তোমাদের হোমওয়ার্ক থাকবে এবং সংখ্যা পদ্ধতির রূপান্তর থাকবে। যে গোলা তোমরা পারবা না, আমরা নেক্সট ক্লাসে প্রাইভেট গ্রুপে তোমাদেরকে আমরা সেটা সলভ করাই দিব। আর তোমরা যারা আমাদের কোর্সে ভর্তি হতে চাও, ইনবক্সে যোগাযোগ করে আমাদের কোর্সে ভর্তি হতে পারবা। তো দেখা হচ্ছে আগামী ক্লাসে। সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা। থ্যাংক ইউ, আল্লাহ হাফেজ।